রাধে রাধে। আজকে একটা সাধু সন্ন্যাসীর এবং একটা কচ্ছপের গল্প বলি, শোনো। সনাতন ধর্মে সন্ন্যাস যারা হয় তারা কিন্তু তাদের জীবনে বেশি কিছু চাহিদা থাকে না। তারা জীবনযাপনের জন্য এবং ভগবানকে সেবা প্রদানের জন্য আশেপাশে গ্রাম থেকে কিছু অন্ন সংগ্রহ করে এনে ভগবানকে ভোগ নিবেদন করে এবং নিজেরা খায়। ততটুকুই তাদের জীবন। তারা সারাক্ষণই ভগবানের নাম আরাধনা করে। এরকমই অবস্থায় একটা সাধু সন্ন্যাসী ছিল। সে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করত এবং তার সাথে ভগবান ছিল এবং একটা কচ্ছপ ছিল। কচ্ছপটাকে সে খুব ভালোবাসত। সেটা পাড়ার একজন লক্ষ্য করে। সে সেই সন্ন্যাসটাকে বলে, বাবা তুমি সংসারের মহামায়া ত্যাগ করতে পারলে, আর এই একটা কচ্ছপ একটা নোংরা প্রাণী, তাকে তুমি ছাড়তে পারছো না, তাকে তুমি এখানে পুষে রেখেছো, আর তার জন্যে ছোলা নিয়ে এসে তুমি তাকে খাওয়াও, তাকেও এখান থেকে বের করে দাও। সেই সন্ন্যাসীটার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে বলে, চুপ করো তুমি, এই আমার হচ্ছে গুরু। বলে, গুরু মানে কি বলতে যাচ্ছ? বলে, তাহলে শোনো, একটা কচ্ছপের তুমি যদি সংস্পর্শে যাও, সঙ্গে সঙ্গে দেখবে সেই কচ্ছপটা সঙ্গে তার মাথাটাকে ভিতরে ঢুকিয়ে নেবে, তার পা দুটো সমস্ত কিছু একটা শক্ত খোলার ভিতরে আবদ্ধ করে নেয়। তুমি তাকে নিয়ে ছোড়াছুড়ি যাই করো না কেন, সে তার মধ্যেই কিন্তু থাকে। তেমনই সাধু সন্ন্যাসীদের জীবন হয়। এর থেকে একটা বড় শিক্ষা আমি পেয়েছি, সেটা হচ্ছে আমাদের কাছে কাম বাসনা মোহ যদি আমাদের কাছে আসে, আমরা সঙ্গে সঙ্গে নিজেদের ভিতরে আবদ্ধ করে রাখি, আমরা মেলে ধরি না, আমরা সেটাকে গ্রহণ করি না। কাম মোহ মায়া থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আমরা ভগবানের আরাধনা করি, ভগবানকে আমরা এই শরীর মন আত্মা সবকিছুই সমর্পণ করেছি। তাই কচ্ছপের কাছ থেকে এই শিক্ষাটাই আমি পেয়েছি, তাই সে আমার গুরু। হরে কৃষ্ণ। বাস্তব জগতে তাই করা উচিত আমাদেরকে। সবাই ভালো থাকবেন, বাবা মাকে খেয়াল রাখবেন।